নাম দেওয়া আছে form2.cs, চাইলে আপনি আপনার ইচ্ছা মতো এটাকে কি করে দিতে পারেন, চেঞ্জ করে দিতে পারেন। আপনি ফর্মটা যেই রিলেটেড বানাচ্ছেন ওই নামে একটা নাম দিতে পারেন। লেটস সে আমি এই ফর্মটা বানাচ্ছি আপনাদের এই ফর্মে বিভিন্ন ধরনের কন্ট্রোল আইনা দেখানোর জন্য, সো আমি এটা নাম দিলাম কন্ট্রোল ইএক্সপি ফর্ম। কন্ট্রোল ইএক্সপি ফর্ম দেওয়ার পর কি করব, অ্যাড দিব। অ্যাড দিলে যে আমার জন্য একটা ডিফল্ট ফর্ম কি হয়ে যাবে, ক্রিয়েট হয়ে যাবে। এবং এই ফর্মেরও কয়টা আছে, ভার্সন থাকবে বা কয়টা ভাগ থাকবে, 3টা ভাগ থাকবে। একটা হলো যে ডিজাইন ভিউ, যেখানে আমি কম্পাইল টাইমে ডিজাইন দেখতে পারতেছি। আরেকটা হলো ডিজাইনার ডট সিএস ফাইল, যেখানে কি হয় আমি যে ডিজাইনগুলো করব ওইটার জন্য যে কোড জেনারেট হওয়া দরকার সেটা জেনারেট হয়ে থাকবে। আর আরেকটা কি, এটার উপর রাইট বাটন ক্লিক করে ভিউ কোডে গেলে আরেকটা অপশন পাবো যেটার মধ্যে আমি কোড লিখবো। মানে কোনো আমি যে কন্ট্রোল গুলো আনলাম ওই কন্ট্রোলের কোনো অ্যাকশনের জন্য যদি কোনো কোড লেখা লাগে সেই কোডটা আমি এই ফাইলটার মধ্যে লিখবো। আচ্ছা, এখন আসেন সবার ফার্স্টে আমি কি করি দেখি যে আমি রান করলে এই ফর্ম আমার এই ফর্মটা লোড হচ্ছে কিনা। রান করলে কি আমার এই ফর্মটা লোড হবে? আমরা আমি যদি রান করি আমার এই ফর্ম লোড হবে না, এটা লোড হচ্ছে না। কোনটা লোড হচ্ছে? প্রিভিয়াস যে আমি ফর্মটা নিয়ে কাজ করতাম সেটা লোড হচ্ছে। কারণটা কি, রান করলে কোন ফর্মটা লোড হবে এই ইনফরমেশনটা কোথায় থাকে? program.cs ফাইলের মধ্যে থাকে। যদি program.cs ফাইলে যাই, এখন সবাই দেখেন কেউ প্র্যাকটিস করতে যায় না, যখন প্র্যাকটিস করার সময় দিব তখন প্র্যাকটিস করেন। যদি program.cs ফাইলে যাই, এখানে দেখেন লাস্ট যে লাইনটা application.run, এই লাইনের মধ্যে কোন ক্লাস্টার অবজেক্ট ক্রিয়েট করা আছে? form1 ক্লাস্টার অবজেক্ট ক্রিয়েট করা আছে। দ্যাটস ওয়াই যখন আমি প্রজেক্ট রান করতেছি form1 এরই পেজটা আসতেছে। সো এখানে আমি form1 এর অবজেক্ট না ক্রিয়েট করে কোনটা অবজেক্ট ক্রিয়েট করব? কন্ট্রোল ইএক্সপি ফর্ম। সো এখন যদি রান করি, আমি এই মাত্র যে ফর্মটা ক্রিয়েট করলাম সেই ফর্মটা লোড হচ্ছে। আচ্ছা, এটাকে যদি সেন্টার পজিশনে আনতে চাই তাহলে কি করতে হবে জানি? স্ক্রিনের সেন্টার পজিশনে যদি এই ফর্মটাকে আনতে চাই তাহলে কি করতে হবে? যে ফর্মটা আছে সেটা কিসে যেতে হবে? প্রপার্টিসে যাইতে হবে। প্রপার্টিসে যেয়ে কি কোন জিনিসটা চেঞ্জ করতে হবে? স্টার্ট পজিশন বলতে একটা অপশন আছে, সেটাকে চেঞ্জ করে কি করে দিব? সেন্টার স্ক্রিন করে দিব। ঠিক আছে? আচ্ছা, এখন যদি রান করেন দেখেন কোথায় আছে আমার এটা সেন্টার স্ক্রিন আসতেছে। যাই হোক, লাস্ট ক্লাস পর্যন্ত আমরা কি কি কন্ট্রোল দেখছিলাম? কি কি কন্ট্রোল দেখা হয়েছে এই পর্যন্ত? টেক্সট বক্স দেখছি, তারপরে লেভেল দেখছি, আর কি দেখছি? বাটন দেখছি নাকি? এখন আসেন আমাদের প্রজেক্ট করতে গেলে আরো ডিফারেন্ট ডিফারেন্ট কন্ট্রোল লাগবে। ঠিক আছে? ওই কন্ট্রোল গুলোর মধ্যে একটা কন্ট্রোল যেমন এইটা, সেটা হইলো কি মেনু। আপনি যে কোনো প্রজেক্ট করতে যান আপনার মেনুর দরকার পড়বে না? মেনু দিয়ে কি হয়? মেনু কোনটাকে বলে আগে সেটা বলেন। মেনু কোনটাকে বলে? যে কোনো একটা সফটওয়্যারের মধ্যে বিভিন্ন ধরনের ফিচার বা বিভিন্ন ধরনের পেজ থাকতে পারে। এক পেজ থেকে আরেক পেজে নেভিগেট করার যে কন্ট্রোলটা হয় সেটাকেই বলা হয় মেনু, যেটা জাভাতে আপনারা যে মেনু হিসেবে শিখে আসছেন নাকি? এই যে যেমন ভিজুয়াল স্টুডিওটা ইউজ করতেছি, ওর বিভিন্ন অপশন নিয়ে যখন কাজ করতে চাই উপরে এই মেনুটার কাছে যাইতে হয় না? ফাইলে প্রেস করলে বিভিন্ন অপশন দেখাচ্ছে, এডিটে প্রেস করলে বিভিন্ন অপশন দেখাচ্ছে, এটাকে বলা হয় কি মেনু। এই কন্ট্রোলটা যদি আমি আনতে চাই আমার পেজে, তাহলে আমার কোথায় যেতে হবে? টুল বক্সের মধ্যে মেনু স্ট্রিপ দিয়ে যদি আমি সার্চ দেই বা মেনু লিখে যদি সার্চ দেই, দেখেন একটা কন্ট্রোল চলে আসছে যেটার নাম হলো কি মেনু স্ট্রিপ, নট কনটেক্সট মেনু, মেনু স্ট্রিপ। সেটাকে টান দিয়ে যদি এখানে নিয়ে আসি, দেখেন একটা মেনু আমার কাছে কি হয়েছে, চলে আসছে। একটা মেনু আমার কাছে কি হয়েছে, চলে আসছে। সো বাই ডিফল্ট এখানে কি কোনো মেনু আছে? মেনু চলে আসছে, বাট কোনো অপশন আছে? এখন অপশন কিভাবে দিবেন? আপনি আপনার প্রজেক্টে যে কটা ফিচার আছে সেই হিসাবে আপনি অপশন দিবেন। যেমন আমি যদি উপরের যে মেনুটা আছে ওই মেনুটা কি রেপ্লিকেট করতে চাই, যেমন এখানে কি কি আছে? ফাইল আছে, এডিট আছে, ভিউ আছে নাকি? এগুলো যদি দিতে চাই তাহলে আমি জাস্ট কি করব? দেখেন এখানে দেখাচ্ছে একটা খালি বক্স দিয়ে কি দেখাচ্ছে?
টাইপ হিয়ার। আরেকটা জিনিস ধরেন, আমি তো ক্লিক করে আনলাম, দ্যাটস ওয়াই মেনুটা কি আছে, সিলেক্টেড আছে, আমি দেখতে পাচ্ছি কোথায় লিখতে হবে। মনে করেন আমার কার্সারটা অন্য জায়গায় প্রেস করে গেল, এখন আর মেনু দেখতে পারতেছি? মেনুতে তো কিছু লিখছিলামও না যে আমি দেখা যাবে। বাট এই মেনুগুলো দেখবেন, যখন এই মেনু টাইপের কোনো অপশন আনবেন, তখন দেখবেন এখানে নিচে একটা বার চলে আসবে, যে বারে এই মেনু স্ট্রিপ টাইপের কন্ট্রোল গুলা দেখাবে আপনাকে। বুঝাইতে পারতেছি? নিচে অবশ্যই একটা বার চলে আসবে, ঠিক আছে? ওখানে কি দেখাচ্ছে, আপনার মেনু স্ট্রিপটা নাম দেখাচ্ছে। এখানে যদি ক্লিক করেন তখন ওই ডিজাইনটা আবার চলে আসবে, যেখানে আপনি লিখতে পারবেন। সো দেখেন এখানে যদি আমি ক্লিক করি, ওই যে দেখেন ডিজাইনটা আবার উপরে চলে আসছে, যাতে লিখতে পারি। আচ্ছা, এখন দেখেন আমি যদি এই অপশন দিতে চাই, ফাইল, এডিট, ভিউ, গিট, নাকি ফাইল, তারপরে এডিট, জাস্ট কি করতেছি, ক্লিক করতেছি, খালি জায়গাটায় ক্লিক করে আমি যা লিখতে চাচ্ছি সেটা লিখে দিচ্ছি, VIEW, সিঙ্গেল ক্লিক, নট ডাবল ক্লিক। ডাবল ক্লিক করলে কি হবে, এটার জন্য ডিফল্ট অ্যাকশনটা ক্রিয়েট হয়ে যাবে। সো সিঙ্গেল ক্লিক করে জাস্ট আমি অপশনগুলো লিখতেছি, গিট। সো দেখেন আমার একটা মেনু ক্রিয়েট হয়ে গেল, যে মেনুতে শুধুমাত্র উপরের বারগুলো দেখাচ্ছে। অপশনগুলো চলে আসছে। আচ্ছা, এবার দেখেন ফাইলে প্রেস করলে নিচে আরো অপশন আসতেছে না? ফাইলে প্রেস করলে কি আসতেছে, তার নিচে আরো অপশন আসতেছে, এগুলো কি ওই মেইন মেনুটা, যে ফাইল যে মেনুটা সেটার চাইল্ড এগুলো নাকি? আচ্ছা, সেই অপশন যদি আমি দিতে চাই তাহলে কিভাবে দিব? জাস্ট আমার যে মেইন মেনুটা লিখছি ওইটার উপর যদি ক্লিক করি, একটা সিঙ্গেল ক্লিক করলে দেখেন নিচে একটা অপশন চলে আসছে। দেখেন একটা অপশন আসছে সাইডে, যে আপনার সিবলিং ক্রিয়েট করতে যাচ্ছেন, আর একটা অপশন আসছে কি নিচে, যে আপনার চাইল্ড ক্রিয়েট করতে যাচ্ছেন, ঠিক আছে? চাইল্ডের মধ্যে এখানে কি কি ছিল অপশন, নিউ, ওপেন, ক্লোন, রিপোজিটরি। আচ্ছা, আমি ধরেন দুইটাই লিখলাম, নিউ, আবার নিচে ক্লিক করলাম, ওপেন, নিচে ক্লিক করলাম, ক্লোজ। ধরেন আপনি যে নিউটা ক্রিয়েট করছেন সেইটারও আপনি কি চাচ্ছেন, চাইল্ড চাচ্ছেন, যে নিউ কি করব, টেক্সট ফাইল ক্রিয়েট করব অথবা ডক ফাইল ক্রিয়েট করব। আচ্ছা, এই নেম গুলো যে আমি দিচ্ছি এগুলো আমি ইচ্ছা মতো দিচ্ছি নাকি? আপনি কিভাবে দিবেন, আপনার প্রজেক্টের দরকার অনুযায়ী দিবেন, এই জিনিসটা বুঝেন। সো এখন যদি আমি রান করি, দেখেন আমার কাছে একটা মেনু চলে আসলো, যেখানে এডিটে এগুলো উপর নিলে হোভার হচ্ছে, এডিটে প্রেস করলে, ভিউ প্রেস করলে, গিটে প্রেস করলে কিছু হচ্ছে না, কারণ আমি এটার জন্য কোনো অ্যাকশন লিখি নাই। অ্যাকশন লিখছি কোটার জন্য, ফাইলের জন্য কোনো অ্যাকশন আমি অ্যাকচুয়ালি লিখি নাই, বাট ফাইলের কি দিছি, চাইল্ড দিছি। সো ফাইলে যখন ক্লিক করতেছি তখন কি আসতেছে, ওর নিচে তিনটা চাইল্ড অপশন চলে আসতেছে। আচ্ছা, আবার নিউ এর উপর যখন দিচ্ছি দেখেন ওর নিচে ডান সাইডে কি আসতেছে, দুটা চাইল্ড অপশন চলে আসছে, যেহেতু আমি এগুলো দিছি। যেগুলো তো দেখি যেমন ওপেনে দেওয়া আছে, দেওয়া নাই, সো ওপেনে প্রেস করলে আসবে, আসতেছে না। কথা বুঝা গেছে? এগুলো কিন্তু আমি শুধু কি করলাম, মাত্র ডিজাইন করলাম, এখন এগুলোর জন্য কোনো অ্যাকশন দেখি নাই। এখন এসে দেখেন এই মেনুটাকে আমি চাইলে বিভিন্ন ভাবে ডিজাইন করতে পারবো। কি হয়েছে? আচ্ছা,
যেটা বলতেছিলাম, কোথায় ছিলাম? মেনুটা এখন কোথায় আইসা হয়েছে? উপরে আইসা হয়েছে, রাইট? এই মেনুটাকে চাইলে আমরা কি করতে পারি? বামে আনতে পারবো, ডানে আনতে পারবো, আবার নিচেও নিতে পারবো। কিভাবে নিতে পারবো? এখানে দেখেন, এই মেনুটার উপর ক্লিক করলে উপরে একটা অপশন আছে, ঠিক আছে? দেখেন ছোট্ট একটা আইকন আসতেছে ডান পাশে উপরে, দেখা যায়? এই আইকনটা যদি প্রেস করি, এখানে দেখেন একটা অপশন আছে ডক। কি অপশন আছে? ডক। যেটা পাশে এখন দেওয়া আছে কি? টপ দেওয়া আছে। সো এটাকে যদি আমি টপ থেকে সরায় লেফটে নেই, তাহলে লেফট সাইডে চলে আসবে মেনুটা। যদি রাইটে নেই, তাহলে রাইট সাইডে চলে আসবে মেনুটা, এবং ওই অনুযায়ী আমার মেনুটা কি করবে? মেনুটা বা মেনুর চাইল্ডটা কাজ করবে। যেমন ফাইল এখন প্রেস করলে নিচে না এসে দেখেন বাম পাশে আসতেছে, এটা প্রেস করলে আবার এইদিকে আসতেছে, ঠিক আছে? ও নিজেই ওরিয়েন্টেশন কি করে নিবে? মেনটেন করে নিবে। যাই হোক, আমরা আপাতত জন্য আমাদের যে মেনুটা আছে সেটাকে কি করব? টপেই রাখবো। সো এইটুকু করেন তো, মেনুটা আনেন তো সবাই। মেনুটা আইনা 2-3টা অপশন দেন তো।
এদিকে যারা আনতে পারছেন ভালো, যারা আনেন নেই তো আনেন নেই। আচ্ছা, যেটা বলতেছিলাম, আমি এখন কি করছি, আমার মেনুটাকে ডিজাইন করছি, বাট এটা ফাংশনাল না, এটা কোনো কাজ করতেছে না। প্রেস করলে করতেছে করতেছে না। এখন এটাকে যদি ফাংশনাল বানাইতে যাই, অ্যাকচুয়ালি মেনুর কাজ কি? আমার প্রজেক্টের মধ্যে যদি 10টা ফর্ম থাকে, 10টা ফর্মের মধ্যে কি করা? নেভিগেট করা, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। সো আমার এখানে তো 10টা ফর্ম নেই, আমি তাড়াতাড়ি কি করি, 2-3টা ফর্ম ক্রিয়েট করে নেই নাকি? ঠিক আছে, রাইট বাটন ক্লিক করলাম, অ্যাড দিলাম, নিউ আইটেমে গেলাম, ফর্ম সিলেক্ট করলাম, লেটস আমি নামই দিলাম এটা সেকেন্ড ফর্ম। তারপর আবার রাইট বাটন ক্লিক করে অ্যাড নিউ আইটেম দিলাম, এটা নাম দিলাম থার্ড ফর্ম। আরেকটা ক্লিক করলাম, নিউ আইটেম দিলাম, এটাকে নাম দিলাম কি ফোর্থ ফর্ম, অ্যাড দিলাম। এখন দেখেন আমার 2-3টা মানে কি হয়েছে, 3-4টা ফর্ম ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, আমি এখন যদি চাই যে আমার এখানে যে বিভিন্ন অপশন আছে, এক একটা প্রেস করলে এক একটা ফর্ম কি হবে, লোড হবে বা ওপেন হবে। তাহলে সেই ক্ষেত্রে কিভাবে কি করব, যেটা হলো আপনি সবসময় মাথায় রাখবেন, যার চাইল্ড আছে তার অ্যাকশন ইভেন্ট কিন্তু অ্যাকশন আমরা জেনারেলি লিখবো না, কারণ তার অ্যাকশনই হচ্ছে তার উপরে নিলে তার চাইল্ড গুলাকে দেখানো, ঠিক না? লিখতে পারবো না তা না, বাট জিনিসটা কি হয়ে যাবে, কন্ট্রাডিক্টরি হয়ে যাবে, যে এটার উপরে নিতেছি একটা টাস্ক করতেছে, আবার কি করতেছে, চাইল্ড মেনু শো করতেছে, জিনিসটা কন্ট্রাডিক্টরি হয়ে যাবে না, একই জিনিস দুইটা কাজ করতেছে। দ্যাটস ওয়াই আমরা কোনো সময় কি করবো না, যার চাইল্ড আছে তার উপরে তার অ্যাকশন কোনো সময় কি করবো না, রেজিস্টার করবো না। যেমন ফাইলের ক্ষেত্রেও করবো না, নিউ এর ক্ষেত্রে করবো না, বাট কিসের ক্ষেত্রে করবো, টেক্সটের ক্ষেত্রে করতে পারি, ওপেনের ক্ষেত্রে করতে পারি, ক্লোজের ক্ষেত্রে করতে পারি। আচ্ছা ধরেন যে টেক্সট বাটনে ক্লিক করলে আমি চাচ্ছি যে আমার ই ফর্মটা কি জানি বলে, সেকেন্ড যে ফর্মটা আছে ওই ফর্মটা যাতে ভিজিবল হয় বা শো হয়, সেই ক্ষেত্রে আমি কি করব, এই যে টেক্সটটা আছে এটার উপর ডাবল ক্লিক করব, কারণ আমরা যেই কোডটা লিখতে যাচ্ছি ওইটা ওর ডিফল্ট অ্যাকশনেই লিখবো। সো এখানে কি করব, টেক্সটের উপরে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার সাথে সাথে কি হইলো, একটা অ্যাকশন, একটা ফাংশন ক্রিয়েট হয়ে গেল আমার জন্য। ঠিক আছে, আচ্ছা এই ফাংশনে, এখন এই ফাংশন আমি কি কাজ করতে যাচ্ছি, যে আমার সেকেন্ড ফর্মটা যাতে লোড হয় সেই জিনিসটা আমি করতে যাচ্ছি নাকি? এতক্ষণ পর্যন্ত আমরা কোনো ফর্ম লোড করছিলাম, সবসময় কি হয়েছে, প্রোগ্রাম রান হয়েছে, বাই ডিফল্ট একটা ফর্ম লোড হয়েছে। আচ্ছা দেখেন, এটা করা কিছুই না, জাস্ট কি করতে হয়, ওই যে ফর্মটা ক্রিয়েট করছেন তার যে ক্লাস নামটা, ওই নামটা দিয়ে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হয়। কি করতে হয়, একটা অবজেক্ট ক্রিয়েট করতে হয়। যেমন আমি সেকেন্ড ফর্ম ক্রিয়েট করতে যাচ্ছি না, সেকেন্ড ফর্ম লেটস সে sf ইকুয়াল টু নিউ সেকেন্ড ফর্ম, অবজেক্ট ক্রিয়েট করতে হয়, এবং এই অবজেক্টটা ইউজ করে একটা ফাংশন আছে ওর শো ফাংশন, সেই ফাংশনটাকে কি করে দিতে হবে, কল করে দিতে হবে sf ডট শো। কথা বোঝা যায়? কি করছি, জাস্ট যেই ফর্মটাতে আমি যাইতে যাচ্ছি ওই ফর্মের অবজেক্ট ক্রিয়েট করছি, আর ওই অবজেক্ট ক্রিয়েট করে ওই অবজেক্ট ইউজ করে শো মেথডটাকে কল করে দিছি। এতে করে আমার কি হবে, সেকেন্ড ফর্মটা দেখবেন এখন ভিজিবল হয়ে যাবে। যদি আমি রান করি, দেখেন কোথায় জানি দিছি, টেক্সটের মধ্যে দিছি, তাহলে এডিটর ভিউ গিট এগুলোতে ক্লিক করলে কোনো কাজ হবে, হবে না। নিউতে যা যদি আমি টেক্সটে ক্লিক করি তখন আমার সেকেন্ড ফর্মটা চলে আসতেছে, দেখছেন? ব্যাকগ্রাউন্ডে কিন্তু ওই ফর্মটা কি হচ্ছে, থেকে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে আমার ওই মেনু ফর্মটা থেকে যাচ্ছে। এখন এটা দুইটা কাজ করতে পারেন, একটা হলো যে ব্যাকগ্রাউন্ডে সবসময় মেনু ফর্মকে আপনি রেখে দিতে পারেন, থাকে না যে যে ফর্মটা থাকে ওই ফর্মটা সবসময় ম্যাক্সিমাইজড অবস্থায় ব্যাকগ্রাউন্ডে থেকে যায়, সামনেও বিভিন্ন ফর্ম আসতে থাকে, এটা একটা ওয়ে আছে। যদি ওই জিনিসটা করতে যাই তাহলে কি করতে হবে, এদিকে ভালো মতো দেখেন, আমি যদি চাই যে আমার এই কন্ট্রোল এক্সপি ফর্মটা একটা মেনু ফর্ম, আর বাই ডিফল্ট এটা ব্যাকগ্রাউন্ডে কি থাকবে, আমার পুরো স্ক্রিনটা জুড়ে জায়গা নিয়ে থাকবে। ঠিক আছে, এখন এক একজনের স্ক্রিন এক এক সাইজ,
আমি কি আগে থেকে জানবো কোনটার স্ক্রিন কত বা কোন মনিটরে এই সফটওয়্যারটা ওপেন হবে? তো এটার জন্য একটা প্রপার্টিস আছে, আমার সাইজ নিজে করা লাগবে না, জাস্ট প্রপার্টিসকে আমি বলে দিব যে ভাই তুমি তোমার উইন্ডোর সাইজের সমান হয়ে যায়। এটার একদম নিচে দেখেন একটা অপশন আছে, সেটাকে বলা হলো উইন্ডো স্টেট। কি বলা হয়? উইন্ডো স্টেট। এটা আছে এখন কি নরমাল। নরমাল সিলেক্ট করা থাকা মানে হইলো আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে ডিজাইনের সাইজ যতটুকু করবেন অতটুকু সাইজ হবে। আর যদি আপনি এটাকে ম্যাক্সিমাইজড করে দেন তখন যেটা হবে, যখনই রান হবে আপনার স্ক্রিন বা যেই স্ক্রিনে রান হবে ওই স্ক্রিনে যতটুকু জায়গা অতটুকু জায়গা জুড়ে ও কি করবে, জায়গা নিয়ে নিবে। দেখেন আমার ফর্মটা কি এত বড়, আমি যখন কম্পাইল টাইমে দেখতেছি আমার ফর্মটা কি এত বড় দেখাচ্ছে? দেখাচ্ছে না, বাট আমি রান করার পরে এটা বড় হয়ে গেল। ঠিক আছে, এখন আমি যদি এখান থেকে সেম নিউ টেক্সট অপশনে যাই, সো যেটা হলো কি এটার উপরে আমার অন্য সবগুলো ফর্ম লোড হচ্ছে, ব্যাকগ্রাউন্ডে এটা থেকে যাচ্ছে। সো যেতে করে আমি কেটে আমি আবার কি করতে পারি, এই জিনিসটাকে প্রেস করতে পারি। এইটা গেল কি একটা অ্যাপ্রোচ। আরেকটা হলো আপনারা অনেক সময় অনেকে আবার চান হলো যেটা যে স্যার আমার যখন সেকেন্ড ফর্মটা আসবে আমার ফার্স্ট ফর্মটা কি হয়ে যাবে, চলে যাবে। ফার্স্ট ফর্মটা কি হবে, চলে যাবে। তো সেটা যদি করতে চান কিছু না, আমি যে কোডটা লিখছি সেই কোডে আবার একটা এক্সট্রা লাইন লেখা লাগবে। কি লেখা লাগবে? ফাইলে যাব, নিউতে যাব, টেক্সটের উপর ডাবল ক্লিক করব। এখানে কি করা আছে, সেকেন্ড ফর্মটাকে শো করার কোড লেখা আছে, বাট কারেন্টটাকে হাইড করার কোড লেখা আছে? লেখা নেই। সেই লাইনটা আমাকে এখন এখানে কি করতে হবে, লিখে দিতে হবে। কি করতে হবে, লিখে দিতে হবে। আচ্ছা, কোন ক্লাসের থেকে ওর কারেন্ট অবজেক্টকে যদি আমি অ্যাক্সেস করতে চাই, কোন ক্লাসের ইন্টারনালি থেকে আমি যদি ওর কারেন্ট অবজেক্টটাকে কি করতে চাই, অ্যাক্সেস করতে চাই, তাহলে কোন কিওয়ার্ড ইউজ করা লাগে? একটা ক্লাস লিখছেন, সেই ক্লাসের কারেন্ট অবজেক্টটাকে আপনি কি করতে যাচ্ছেন, অ্যাক্সেস করতে যাচ্ছেন, সেটার জন্য কোন কিওয়ার্ড প্রেস করা লেখা লাগে? দিস কিওয়ার্ড লেখা লাগে। তাহলে আমি এখন কারেন্টলি কোন ফর্মে আছি, কন্ট্রোল এক্সপি ফর্মে আছি, এবং এর যে অবজেক্টটা ক্রিয়েট হচ্ছে সেই অবজেক্টটাকে আমি এখন কি করে দিতে যাচ্ছি, হাইড করে দিতে যাচ্ছি। সো আমি এখানে এসে কি করব, দিস ডট হাইড লিখব। তাহলে কি হবে, এটা রান করলাম, ফাইলে গেলাম, নিউতে গেলাম, টেক্সটে দিলাম, দেখেন আমার পিছনে যে ফর্মটা কি হয়ে গেল, হাইড হয়ে গেল, সামনের ফর্ম চলে আসলো। এখন এখানে আপনার কাজ শেষ হইলো, কাজ শেষ হওয়ার পর আপনি কি করলেন, ক্রস দিলেন, তাহলে কি হইলো? এখানে কি আপনার কাছে কোনো প্রবলেম মনে হচ্ছে? কি প্রবলেম মনে হচ্ছে? ক্রস দিলে কি মনে হচ্ছে স্যার ম্যাডামরা? জিনিসটা হলো ক্রস যখন দিবেন তখন আপনার যে মেনু ফর্মটা সেই ফর্মটা তো আপনার কাছে ব্যাক করলো না। আপনার তো এমন হতে পারে আপনার সেকেন্ড ফর্ম থেকে থার্ড ফর্মের কাজ আছে, আপনার সেকেন্ড ফর্মটা কেটে থার্ড ফর্মে যেতে যাচ্ছেন, দরকার পড়বে না? তাহলে আমার কি দরকার ওই সময়, আবার ওই ফর্মটা ব্যাক করা দরকার না? সবাই প্রবলেম বুঝতে পারছেন? মেনু ফর্মে ছিলাম, মেনু ফর্মের থেকে নেভিগেট করে সেকেন্ড ফর্মে যখন গেলাম মেনু ফর্মটাকে আমি হাইড করে দিচ্ছি। এখন আপনি যাচ্ছেন যে আপনি আরেকটা মেনুতে যাবেন, থার্ড ফর্মে যাবেন, তখন আপনি কি করতে হবে, এই সেকেন্ড ফর্মটা ক্লোজ করতে হবে। আপনি ক্লোজ করলেন, ক্লোজ করার পর আপনার কোথায় ব্যাক করা দরকার ছিল, মেনু ফর্মটা আবার ব্যাক করা দরকার ছিল না? ব্যাক করতে আমরা ওইটাই কাউন্টেড করতে আমরা লিখি। আচ্ছা, এখন আসলে এই ব্যাক করার কোডটা কোথায় লিখব? এই যে ব্যাক করতে যাচ্ছি এই ফর্মটা কোন ফর্মে, এটা যে কোনটা হবে, এটা কোন ফর্ম হবে? সেকেন্ড ফর্ম হবে না। কারণটা কি, আমি ফার্স্ট যে ফর্মটা ছিল বা মেনু যে ফর্মটা ছিল এই ফর্মটাকে ভিজিবল কখন করতে যাচ্ছি, যখন আমার সেকেন্ড ফর্মটা কি হচ্ছে, ক্লোজ হচ্ছে। তাহলে অ্যাকশনটা কাজ সেকেন্ড ফর্ম হয় না ফার্স্ট ফর্ম? অ্যাকশনটা হলো আমার সেকেন্ড ফর্ম। তাহলে কোন জায়গাটা আমার কোথায়, সেকেন্ড ফর্ম। তাহলে আমি ফার্স্ট এখন কার কাছে যাব, সেকেন্ড ফর্মের কাছে যাব, সেকেন্ড ফর্মের কাছে যাব। আচ্ছা, সেকেন্ড ফর্মের কোন সময় কাজটা করতে যাচ্ছি, সেকেন্ড ফর্মের যে কোনো সময় ফার্স্ট ফর্মটা ভিজিবল করতে যাচ্ছি, সেকেন্ড ফর্মটা যখন কি হচ্ছে, ক্লোজ হচ্ছে। সো আমি যা দেখি এখন জিনিসটা হলো আমার যেহেতু একটা অ্যাকশন লাগবে, ফর্মে বাই ডিফল্ট অ্যাকশন হলো লোড অ্যাকশন। ফর্মে বাই ডিফল্ট অ্যাকশন কি, লোড অ্যাকশন। তো ওইটা দিয়ে তো আমার কাজ হবে না। ফর্মের লোডের সময় তো আমি চাচ্ছি না ওই ফার্স্ট ফর্মটা আসুক, সেটা যাচ্ছি কখন যাচ্ছি, ফর্ম ক্লোজের সময় যাচ্ছি। সো আমার প্রপার্টিতে যাইতে হবে, প্রপার্টিতে যে কি করতে হবে, খুঁজতে হবে যে এমন কোন অ্যাকশন আছে নাকি। অ্যাকশন কোথা থেকে দেখে, এই ফ্ল্যাশ আইকনটাতে গেলে অ্যাকশন গুলো দেখা যায় নাকি। সো এখানে যদি যান উপরে নিচে যদি করেন
দেখেন এখানে কিছু অপশন পাবেন, ফর্ম ক্লোজড, ফর্ম ক্লোজিং, ঠিক আছে, বিভিন্ন অপশন পাবেন, বিভিন্ন অ্যাকশন পাবেন। তো ফর্ম ক্লোজড এ লিখি আর ফর্ম ক্লোজিং এ লিখি আমার জন্য একই কথা, ঠিক আছে। তো আমি ফর্ম ক্লোজিং এ লিখতে যাচ্ছি, তাহলে কিভাবে লিখবো? ফর্ম ক্লোজিং এর ডান পাশে যে খালি জায়গাটা আছে ওটার উপর কি করতে হবে? ডাবল ক্লিক করতে হবে। আচ্ছা, ডাবল ক্লিক করে আমি এখানে কি করতে যাচ্ছি স্যার ম্যাডাম? যে ফর্মটা ছিল ওই ফর্মটাকে আবার শো করতে যাচ্ছি। এটা কি, যে ফর্মটা মানে আমার মেনু ফর্মটা যেটা ওটাকে আবার শো করতে যাচ্ছি, তাহলে কি করতে হবে? ওইটা একটা কি ক্রিয়েট করতে হবে? অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তো আমি কি লিখবো? কন্ট্রোল ইএক্সপি ফর্ম, লেটস সে ইএক্সপি ইকুয়াল টু নিউ কন্ট্রোল ইএক্সপি ফর্ম, তারপরে ইএক্সপি ডট কি দিতে হয়? শো দিতে হয়। আচ্ছা, ওইটা যখন আসবে এটাকে কি আমার হাইড করতে হবে? ওই ফর্মটা যখন আমার ভিজিবল হবে আমার এই কারেন্ট ফর্মটাকে হাইড করতে হবে না? সেকেন্ড ফর্মটাকে হাইড করতে হবে না? হাইড করতে হবে না, কারণ অলরেডি বাবা আমি ক্লোজ দিছি, ও তো ক্লোজই হচ্ছে। আমার নিজের তো হাইড করার কিছু নাই। জিনিসটা কি ছিল, ওইখানে আমি একটা মেনুকে ক্লিক করে সেকেন্ড ফর্মটায় আসছি। সো ওইটা তো আমার ফার্স্ট ফর্মের কি ক্লোজিং ইভেন্ট ছিল? ছিল না, তাই আমার নিজের ওইটাকে হাইড করা লাগছে। বাট এখানে কি কোথায় আমি কোডটা লিখতেছি? সেকেন্ড ফর্মের ক্লোজিং এর সময় কোডটা লিখতেছি, মানে ওই ফর্ম তো ক্লোজই হচ্ছে, তো আমার আবার ক্লোজ করার কি আছে? বুঝাইতে পারছি? সো এখানে দিস ডট হাইড রাখার কিছু নাই। সো এখন যদি আমি রান করি, দেখেন ফাইলের থেকে নিউতে যাই, যদি টেক্সটে যাই আমার সেকেন্ড ফর্ম আসলো। এটাকে যদি আমি বড় করি ছোট করি কোনো কিছুই হবে না, বা মিনিমাইজ করি কিছু হবে না। কখন হবে? যখন এটাকে আমি ক্লোজ করব তখন দেখেন ফার্স্ট ফর্মটা আবার চলে আসবে। এখান থেকে তাহলে আমি আবার নেভিগেট করতে পারবো, নেভিগেট করে অন্য পেজে যাইতে পারবো, রাইট? সবাই বুঝতে পারছেন এই জিনিসটা? বুঝিনি বাবা। ফর্ম ক্লোজ ক্লোজিং যে কোনো একটা লিখলে, আমি ক্লোজিং এ লিখছি। ক্লোজড মানে একদম ক্লোজ হয়ে গেছে, তারপরে ইভেন্টটা ফায়ার হবে। ক্লোজিং মানে হলো মাত্র ক্লোজ করতেছে। আচ্ছা, এখন আসেন, আমি তো ফর্ম বানাইছিলাম কয়টা স্যার ম্যাডামরা? ফর্ম বানাইছিলাম কয়টা? 3টা না 4টা ফর্ম বানাইছিলাম না? আমরা যাই আমাদের অন্যান্য যে মেনু গুলো আছে, আমার মেনু কি একটাই আছে? আমার তো আরো মেনু আছে নাকি? লেটস সে এডিটে প্রেস করলে আমার থার্ড ফর্ম কি হবে? লোড হবে। ভিউতে প্রেস করলে আমার ফোর্থ ফর্ম লোড হবে। এটা যদি চাই তাহলে কি করব? সিম্পলি এডিটের উপরে ডাবল ক্লিক করব, তারপর কি লিখবো? কি লিখবো স্যার ম্যাডামরা? থার্ড ফর্মের অবজেক্ট ক্রিয়েট করব। থার্ড ফর্ম, তারপরে টিএফ ডট শো, আর দিস ডট কি হবে? হাইড হবে, ঠিক আছে। এরপরে আমি আবার কি চাচ্ছি? আমার যে ভিউ, এটার উপর ডাবল ক্লিক করলে আমার ফোর্থ ফর্মটাকে আমি শো করতে যাচ্ছি। তো ভিউ এর উপর আবার কি করব? সিম্পলি ডাবল ক্লিক করব, লাইনটা কপি পেস্ট করে নিয়ে আসি, কপি করে পেস্ট করব। এখানে থার্ড ফর্মের জায়গায় কি হবে? এবার ফোর্থ ফর্ম হবে নাকি? সো আসেন এখন যদি রান করি, আমি এডিট যদি দেই, আমার থার্ড ফর্মটা চলে আসছে। কিভাবে বুঝবো থার্ড ফর্ম আসছে? যে দেখেন উপরে কিন্তু টেক্সটে লেখা আছে থার্ড ফর্ম আসছে। আচ্ছা, এটা ক্লোজ করলে কি আসবে? মেইন ফর্ম আসবে? কারণ কি এটা ক্লোজিং, কিন্তু আমি ওইটা আসার কোড লিখি নাই। লিখছি? লিখি নাই। সো আবার তাহলে আমার কি করতে হবে? থার্ড ফর্ম ফোর্থ ফর্মের ফর্ম ক্লোজিং এ যায় ওই মেনু ফাংশনটা ব্যাক করে সেই কোডটা আমার আবার কি করা লাগবে? লেখা লাগবে। কথা বুঝতে পারছি? তাহলে সবাই এখন এতটুকু একটু করেন, আপনাদের মেনু করা লাগবে না, জাস্ট দুইটা ফর্ম করেন, একটা বাটন ক্লিক করলে যাতে আপনার সেকেন্ড ফর্মটাতে যায়। এতটুকু করতে পারতেছেন কিনা যেটা দেখেন। মানে বাই ডিফল্ট আপনার যে ফর্মটা লোড হচ্ছে সেটা ছাড়া অন্য কোনো ফর্মকে ওপেন করতে পারতেছেন কিনা সেই জিনিসটা বলেন। একটা লিখতে হবে, এক লিখতে হবে।
এই ক্লাসের মধ্যে যে শুধু আর্টিকেল লেখা থাকে সেটা দেখেন, এটা ডিপেন্ড করবে ডিপেন্ড করবে আপনি যেটা পাচ্ছেন এই যে এখানে যে বলছেন যে চারটা মেনু প্রেস করে চারটা আলাদা বাটন চলতে জন্য একটা যে লিখে বলতে পারবে ডিফারেন্স সেম ফরম্যাট সেম ক্লাস সবাই এক ফর্ম থেকে আরেক ফর্মে গেছেন, যাইতে পারছেন এক ফর্ম থেকে আরেক ফর্মে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন আমাদের আরেকটা মেনু আছে যেটাকে বলা হয় হলো কনটেক্সট মেনু। কি বলা হয়? কনটেক্সট মেনু। কনটেক্সট মেনু স্ট্রিপটা কি? কনটেক্সট মেনুটাও আরেক ধরনের মেনু। এটাকে ক্লিক করে যদি আমি আনি, দেখেন এখানে আপনাকে অপশনগুলো দেখাচ্ছে নাকি? উপরে আপনার লেখার কোনো জায়গায় নাই, এর শুধু কি হয় নিচেই আপনি লিখতে পারবেন। ঠিক আছে, যে কোনো কিছু লিখতে পারবেন। লেটস সে আমি এখানে অপশন 1 অপশন 2 লিখলাম। ভালো মতো দেখেন, পার্থক্য একটু পরে আমি বুঝাচ্ছি। অপশন 1 লিখলাম, তারপর এখানে কি লিখলাম? অপশন 2। যদিও দুইটা অপশন আপনি লিখে ফেলছেন, বাট আমি যদি স্ক্রিনের অন্য জায়গায় ক্লিক করি, দেখেন এই মেনুটা আর আপনাকে কি করতেছে না, দেখাচ্ছে না। খেয়াল করছেন? কনটেক্সট মেনু নিয়ে আসছি। কনটেক্সট মেনু নিয়ে আসার পর এর জন্য বলি যখন বলা শুরু করি তখন প্লিজ এইদিকে খেয়াল করেন। আবার দেখেন আমি আরেক ধরনের মেনু আনতেছি। কি মেনু আনতেছি? কনটেক্সট মেনু স্ট্রিপ। কনটেক্সট মেনু স্ট্রিপে যদি দেখেন ওর ডান পাশে অপশন দেওয়ার কোনো জায়গা নাই। দ্যাট মিনস ওর অপশনগুলো কিসে দিতে হবে? নিচে নিচেই দিতে হবে। লেটস সে আমি দুইটা অপশন দিলাম, অপশন 1 অপশন 2। আচ্ছা এখন যদি আমি অন্য জায়গায় ক্লিক করি, দেখেন কনটেক্সট মেনুটা আপনাকে কি করতেছে না, দেখাচ্ছে না।
বাট আমি মেনু স্ট্রিপে যখন মেনু লিখছিলাম তখন কি আমার দেখাচ্ছে না? যেমন এখন মেনুটা দেখা রাখছে না, কনটেক্সট মেনু কিন্তু আমাকে কি করতেছে না, দেখাচ্ছে না। আচ্ছা, কনটেক্সট মেনুটা যদি আবার চাই আমি অপশন 3 দিব, সেক্ষেত্রে কি করব? ওই যে বলছি নিচে দেখবেন একটা বার আছে, সেই বারের মধ্যে মেনু নাম লেখা থাকবে, ওইরকমই দেখেন এখানে নিচে একটা বার আছে যেখানে কনটেক্সট মেনু স্ট্রিপ 1 লেখা আছে। এটা যদি ক্লিক করেন দেখেন আবার চলে আসলো। সো অপশন 3 দিলাম। এখন রান করি। আচ্ছা, আমাকে কম্পাইল টাইমে দেখাচ্ছে না, তাহলে রান টাইম হয়তো বা কনটেক্সট মেনুটা দেখাবে নাকি? আসেন রান করি। দেখেন রান করলেও আমাকে কনটেক্সট মেনুটা কি করতেছে না, দেখাচ্ছে না। তো সবার আগে বুঝি কনটেক্সট মেনু জিনিসটা কি। কনটেক্সট মেনু কোনটাকে বলে কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন কনটেক্সট মেনু কোনটাকে বলে? যেমন আমার ডেস্কটপের উপরে আমি যদি রাইট বাটন ক্লিক করে একটা মেনু চলে আসতেছে না, এই মেনুটাকে বলা হয় কি, কনটেক্সট মেনু। ঠিক আছে, এটাকে বলা হয় কনটেক্সট মেনু। দ্যাট মিন্স আমার ওইখানে যে কি করতে হবে, রাইট বাটন ক্লিক করতে হবে। আমার ওইখানে যে রাইট বাটন ক্লিক করলে আমার কনটেক্সট মেনুটা কি করবে, আসা শুরু করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন আমরা রান করি। রান করে দেখি, রাইট বাটন ক্লিক করি। আচ্ছা, আপনারা বিশ্বাস করেন যে আমি রাইট বাটনটা ক্লিক করতেছি, বাট আমার কনটেক্সট মেনু আসতেছে? কনটেক্সট মেনু আসতেছে না, বিকজ কনটেক্সট মেনুকে বলে দিতে হয় যে কোন কন্ট্রোলের উপরে। মনে করেন আপনি এই ফর্মের মধ্যে 10টা কন্ট্রোল আছে, যে কোনটার উপর রাইট বাটন ক্লিক করলে কি কনটেক্সট মেনু চলে আসবে? এমন না, আবার চাইলে আসতেও পারে, সেটা হলো আপনার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, ওই রকমই কনটেক্সট মেনুকে বলে দিতে হয় যে কোন কন্ট্রোলের উপরে ক্লিক করলে আমার ওই মেনুটা আমি কি করব, ভিজিবল করব। কথা বুঝতে পারতেছি? যেমন ধরেন আমি যদি এটার মধ্যে একটা বাটন আনি, লেটস সে কি আনলাম, একটা বাটন আনলাম। আমি চাচ্ছি যে ফর্মের অন্য জায়গায় রাইট বাটন ক্লিক করলে কনটেক্সট মেনুটা শো হবে না, শুধু কার উপর রাইট বাটন ক্লিক করলে শো হবে, এই বাটনের উপর রাইট বাটন ক্লিক করলে শো হবে। তখন আমার কি করতে হবে, যেই কন্ট্রোলের উপর রাইট বাটন ক্লিক করলে শো করতে যাচ্ছি ওই কন্ট্রোলের প্রপার্টিসে যাইতে হবে। কোথায় যেতে হবে? যেই কন্ট্রোলের উপর রাইট বাটন ক্লিক করলে আমি ওই কনটেক্সট মেনুটা দেখাতে যাচ্ছি। সো ক্লিক করলাম, প্রপার্টিসে যাব, প্রপার্টিসে যাই কি করব, এখানে দেখেন একটা প্রপার্টিস আছে কন্ট্রোলের, কনটেক্সট মেনু স্ট্রিপ। কনটেক্সট মেনু স্ট্রিপ যেটা ডান পাশে এখন কি দেওয়া আছে, নাম দেওয়া আছে। দ্যাটস ওয়াই কন্ট্রোলের উপর রাইট বাটন ক্লিক করলে রান টাইমে কিছু দেখায় না। এখন যদি এটাকে ক্লিক করি, এখানে দেখেন আমাকে অপশন দেখাচ্ছে কনটেক্সট মেনু স্ট্রিপ 1, কারণ আমি এখন একটা মেনুই আনছি কনটেক্সট মেনু। সো এটা যদি এখানে বাইন্ড করে দেই, এবার দেখেন আমি যদি রান করি, ফর্মের উপর যদি রাইট বাটন ক্লিক করি কোনো কিছু হচ্ছে না, বাট বাটনের উপরে যদি যে আমি রাইট বাটন ক্লিক করি তখন দেখেন আমার কনটেক্সট মেনু গুলো দেখাচ্ছে। কথা বুঝতে পারতেছি? সবাই বুঝতে পারছেন কনটেক্সট মেনু কিভাবে আসে? সবার কথা, কনটেক্সট মেনু কি হবে, সবসময় ভিজিবল হবে না, রাইট বাটন ক্লিক করলে ভিজিবল হবে। আচ্ছা, রাইট বাটন ক্লিক করলে আবার ভিজিবল হবে না, কোন যে কন্ট্রোলের উপর রাইট বাটন ক্লিক করলে আমি এটাকে দেখাতে যাচ্ছি সেই কন্ট্রোলের প্রপার্টিসে যে সেট করে দিয়ে আসতে হবে। কথা বুঝতে পারতেছেন? আচ্ছা, এখন যেটা করছি ডিজাইন করছি, এটা কিন্তু কোড লিখছি। কোড লেখার জন্য কি করতে হবে, আমি যদি অপশন 1 এর সময় যাই, দেখছেন ধরুন অপশন 1 প্রেস করে আমি চাচ্ছি যে বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করি, রান টাইম এটা তো একটা কম্পাইল টাইপ চেঞ্জ করে প্রপার্টিসে যায়। আমি চাচ্ছি রান টাইমে অপশন 1 এ ক্লিক করলে কি করব, আমি এটা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিব। ঠিক আছে, ধরেন আমার যে অপশনটা আছে, দাঁড়ান এক মিনিট, যে অপশন গুলো আছে, ঠিক আছে, অপশন 1 2 না লিখে এটাকে আমি করে দেই রেড, এটাকে আমি করে দেই গ্রিন, এটাকে আমি করে দিলাম কি ব্লু। আপনারা দেখে বুঝতেই পারতেছেন আমি কি করতে যাচ্ছি, যে রেড প্রেস করলে কি হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি রেড করে দিব, গ্রিন প্রেস করলে ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন করে দিব। তাহলে কি করব, জাস্ট এটার উপরে ডাবল ক্লিক করব। ঠিক আছে, ডাবল ক্লিক করার পর আমি কি জানি, কনটেক্সট মেনু কার এই রেড যখন ক্লিক হয়েছে ও কার উপর ক্লিক হয়েছে, কোন বাটনের উপর ক্লিক হয়েছে, বাটন 1 এর উপর ক্লিক হয়েছে। সো বাটন 1 এর কি কালার চেঞ্জ করতে যাচ্ছেন আপনি, সরি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে যাচ্ছেন। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে কি করে দিতে যাচ্ছেন, কি করে দিতে যাচ্ছেন স্যার? ভাই রেড কালার প্রেস করলে ইয়েলো কালার হবে।
সো বাটন 1 ডট ব্যাক কালার, কালার কিভাবে দিব? কালার নামে একটা ক্লাস আছে, বুঝছিলাম, খেয়াল আছে? যে ক্লাসটা কি করে সবগুলো কালারের নাম দিচ্ছে আমাকে। সো কালার ডট রেড করে দিলাম। ওই রকমই আমি যদি অন্যান্য যে অপশনগুলো আছে যেমন গ্রিন, এটা প্রেস করলে আমি কি করব, বাটন 1 ডট ব্যাক কালার কি করে দিব, ব্যাক কালার গ্রিন করে দিব। ব্লু প্রেস করলে কি করব, ব্লু করে দিব। সো আসেন এখন যদি আমি রান করি এবং দেখেন এটার উপরে যদি আমি রাইট বাটন ক্লিক করে রেড প্রেস করি, এটা ব্যাকগ্রাউন্ড কালার কি হয়ে যাচ্ছে, রেড হয়ে যাচ্ছে। রাইট বাটন ক্লিক করে যদি আমি গ্রিন প্রেস করি, গ্রিন হয়ে যাচ্ছে। রাইট বাটন ক্লিক করে যদি আমি ব্লু প্রেস করি, ব্লু হয়ে যাচ্ছে। ধরেন আমি আরেকটা অপশন দিতে যাচ্ছি যে চুজ, মানে আমি ওকে তো তিনটা অপশন দিচ্ছি, আমি ওকে এখন চুজ করতে দিব। আমি ওকে কালার প্যালেট দেখাই দিব, ভাই তুমি চুজ করো তুমি কি কালার দিতে যাচ্ছ। সেটা যদি দিতে চাই সবার ফার্স্ট আগে কি করতে হবে, কনটেক্সট মেনুতে আরেকটা অপশন নিয়ে আসতে হবে। ঠিক আছে, কনটেক্সট মেনুতে কি করতে হবে, আরেকটা অপশন নিয়ে আসতে হবে। কিভাবে আনবো, কনটেক্সট মেনুতে এখানে দেখায় না। সো এখানে কি করব, কনটেক্সট মেনুতে প্রেস করব, করার পরে যে নিচে যে টাইপ এর খালি জায়গাটা আছে ওখানে কি লিখবো, চুজ। ঠিক আছে, আচ্ছা এরপরে কি করব, এটার উপরে কি করব, ডাবল ক্লিক করব। আচ্ছা ডাবল ক্লিক করলে এর আগে যেটা করতেছিলাম আমার কালার জানা আছে, আমি কালারটা ডাইরেক্ট বসাই দিচ্ছিলাম। এখন আমি কি চাচ্ছি, ইউজারকে কালার প্যালেট দেখাইতে যাচ্ছি নাকি। আচ্ছা ইউজারকে যদি এরকম কালার প্যালেট দেখাইতে চান তাহলে ডটনেট ফ্রেমওয়ার্ক আমাকে কি দিয়ে রাখছে, কালার ডায়লগ নামে একটা ক্লাস দিয়ে রাখছে। কি দিয়ে রাখছে, কালার ডায়লগ নামে একটা ক্লাস দিয়ে রাখছে। ওই ক্লাসটা একটা কি করতে হবে, অবজেক্ট ক্রিয়েট করতে হবে, কালার ডায়লগ ডিএলজি বা সিডি লিখি, সিডি ইকুয়াল টু নিউ কালার ডায়লগ। অবজেক্টটা ক্রিয়েট করার পর ওই অবজেক্টের থ্রু কি করতে হবে, এটা একটা ফাংশন আছে শো ডায়লগ, ওই মেথডটাকে কি করতে হবে, কল করে দিতে হবে। শো ডায়লগ মেথডটাকে কল করে দিতে হবে। সবাই বুঝেন কি করছি, সিম্পলি আমি কালার প্যালেট যেহেতু দেখাতে যাচ্ছি, দ্যাটস ওয়াই আমি কি জানি ডটনেট ফ্রেমওয়ার্কে একটা ক্লাস আছে কালার ডায়লগ, ওইটার অবজেক্ট ক্রিয়েট করলাম এবং ওটাকে শো ডায়লগের মাধ্যমে কি করতে যাচ্ছি, ভিজিবল করতে যাচ্ছি। সো এখন এখানে এসে যদি আমি রাইট বাটন ক্লিক করি, এই তিনটা প্রেস না করে যদি চুজ প্রেস করি, তখন দেখেন আমার কাছে একটা কালার প্যালেট চলে আসছে। ঠিক আছে, এখান থেকে ইউজার চাইলে কি করতে পারতেছে, চুজ করতে পারতেছে। ঠিক আছে, ধরেন আমি একটা চুজ করলাম, কোন একটা কালার আমি কি করলাম, চুজ করলাম। আপনারা চাইলে কিন্তু যে কাস্টম কালারও যেতে পারবেন, এখান থেকে যেভাবে বিভিন্ন জিনিস চুজ করতে হবে। যাই হোক, চুজ করে আমি কি করলাম, ওকে প্রেস করলাম। ঠিক আছে, কোনো কাজ হইলো, কোনো কাজ হয় না, কারণ কাজ করার জন্য আমি কিন্তু কোনো ধরনের কোড লিখি না। আমি কাজ কোড লিখছি কি করার জন্য, কালার প্যালেটটা চুজ করার, আসার জন্য। এখন ওইখান থেকে যে চুজ হয়েছে সেই জিনিসটা সবার আগে আমার বোঝা লাগবে। সবার আগে হইলো ওইখান থেকে তো যে প্যালেটটা আসছে দুইটা বাটন ছিল না, ওকে ছিল, ক্যান্সেল বাটন ছিল। ক্যান্সেল প্রেস করা মানে কি, ও কোনো কিছু চুজ করে নাই, আর ওকে প্রেস করা মানে হলো ও কোনো কিছু চুজ করছে। তাহলে ফার্স্ট ওই জিনিসটা আমার বোঝা লাগবে যে ও ওকে প্রেস করছে না ক্যান্সেল প্রেস করছে, রাইট। আচ্ছা, তো আমি যেই শো ডায়লগ ফাংশনটাকে কল করছি, ওই ফাংশনটা কি করে, একটা রেজাল্ট রিটার্ন করে। কি রেজাল্ট রিটার্ন করে, ডায়লগ রেজাল্ট টাইপের একটা রেজাল্ট রিটার্ন করে। ঠিক আছে, সো এই শো ডায়লগটাকে এইভাবে না লিখে আমাদের কন্ডিশনের মধ্যে লিখতে হবে যে ইফ সিডি ডট শো ডায়লগ ইকুয়াল টু যদি ডায়লগ রেজাল্ট ডট, এই যে দেখেন ডায়লগ রেজাল্ট ডট, ওখানে কি অপশন আছে, ওকে আর ক্যান্সেল অপশন আছে। সো কোনটা প্রেস করলে আমরা কাজ করব, ইউজার ওকে প্রেস করলে না ক্যান্সেল প্রেস করলে কাজ করব, আমরা ওকে প্রেস করলে কাজ করব। সো যদি ওকে হয় তাহলে আমি ভিতরে ঢুকে কোন একটা কাজ করব। কি কাজ করব সেটা তো পরে আসছে, ভিতরে ঢুকে আমি কোন একটা কাজ করব। ভালো মতো একটু বোঝার চেষ্টা করেন, আমি কালার প্যালেট দেখাইতে যাচ্ছি, সেটার জন্য কালার ডায়লগ নামে একটা ক্লাস আছে ডটনেট ফ্রেমওয়ার্কে, দ্যাটস ওয়াই ফার্স্ট এটার অবজেক্ট ক্রিয়েট করলাম, ভালো কথা ক্রিয়েট করছি। দেন cd.showDialog এই মেথডটা কল করলে কি হবে, প্যালেটটা আমার সামনে চলে আসে। আচ্ছা কথা হলো প্যালেটটা সামনে আসলেই হবে,
ওখানে কোন কালার চুজ করছে কিনা, চুজ করার পর ওকে প্রেস করছে না ক্যান্সেল প্রেস করছে সেই জিনিসটা আমার বোঝা লাগবে। তো আমি এরপর কি জানলাম, আমার শো ডায়ালগটা একটা রেজাল্ট রিটার্ন করে। কি টাইপের রেজাল্ট রিটার্ন করে? ডায়ালগ রেজাল্ট টাইপের একটা রেজাল্ট রিটার্ন করে। তো আমি যখন ডায়ালগ রেজাল্টের কাছে গেলাম, এটা ডায়ালগ রেজাল্টও বাই ডিফল্ট ডট আমাকে একটা লাইব্রেরি, এটার কাছে গেলাম, দেখলাম কি কি অপশন ছিল, ওকে ছিল, ক্যান্সেল ছিল। তা আমরা কাজ করবো কখন? ওকে প্রেস করলে তো কাজ করবো নাকি? যখন ওকে প্রেস করলো, এটার ইমিডিয়েট ব্লকে ঢুকে আবার এখন কি করতে হবে, যে কালারটা চুজ হয়েছে সেই কালারটা আমার কোথায় বসাই দিতে হবে, বাটন ওয়ানের ব্যাকগ্রাউন্ড কালারে বসাই দিতে হবে। আচ্ছা, তো এখানে আমি সিম্পলি এসে তখন কি লিখবো, বাটন ওয়ান ডট ব্যাক কালার ইকুয়াল টু, এই কালার ডায়লগের মধ্যে আবার একটা কালার নামে কি আছে, প্রপার্টি আছে, যেটার মধ্যে সিলেক্টেড কালারটা থাকে। ঠিক আছে, সিডি ডট কালারটা বসায় দিব। কথা বোঝা যায়? এখন যখন রান করতেছি, এটার উপর রাইট বাটন ক্লিক করতেছি, চুজ দিচ্ছি, অপশন আসতেছে। আমি যদি ক্যান্সেল দিয়ে দেই, কোনো কাজ হচ্ছে না, কারণ আমি কাজ করার কোড লিখছি কোথায়, ওকে দিলে। আচ্ছা, এখন আমি রাইট বাটন ক্লিক করলাম, আবার চুজে গেলাম, এখানে যে লেটস আমি যে ইয়েলো সিলেক্ট করে যদি এবার ওকে দেই, তাহলে দেখেন আমার বাটনের ব্যাকগ্রাউন্ড কালার কি হয়ে গেল, ইয়েলো হয়ে গেল। সবাই বুঝতে পারছেন? ভালো কথা বুঝতে পারলাম। আচ্ছা, এবার দেখেন আরেকটা কন্ট্রোল আপনাদের দেখাই সুযোগে। প্রোগ্রেস দেখায় না অনেক সময়, একটা কাজ অনেক সময় চলতে থাকলে নিচে দেখাতে থাকে না, প্রোগ্রেস দেখাতে থাকে, বা একটা লোডার ঘুরতে থাকে, এরকম দেখায় না। আচ্ছা, তো আমাদের ডটের সম্পর্কে এরকম একটা কন্ট্রোল আছে। কি কন্ট্রোল আছে? প্রোগ্রেস বার। ঠিক আছে, এটাকে যদি নিয়ে আসি, যে কোনো জায়গায় নিয়ে আসতে পারি আমি। ঠিক আছে, বাই ডিফল্ট এই প্রোগ্রেস বারের ভ্যালু থাকে হলো কি 0। বাই ডিফল্ট কি থাকে? 0 থাকে, এবং ম্যাক্স ভ্যালু হলো এটা কি 100। ঠিক আছে, সো ভ্যালুর উপর ডিপেন্ড করে এই প্রোগ্রেস বারের কালারটা কি হইতে থাকে, গ্রিন হইতে থাকে। প্রোগ্রেস বারের কালারটা কি হইতে থাকে, গ্রিন হইতে থাকে। ধরেন প্রত্যেকবার বাটন প্রেস করলে এটা 10% কাজ হবে। ধরেন আমি এটা ধরে নিতেছি, আমার লজিকটা হলো এটা, যে বাটনটা আমি যতবার প্রেস করবো এই প্রোগ্রেস বারের প্রোগ্রেস কতটুকু বাড়বে, 10% করে বাড়বে। সেটা যদি আমি চাই, তাহলে আমি কি করতে হবে, সবার আগে অ্যাকশনটা কার, বাটনের না? সো বাটন ওয়ানে যে আমি অ্যাকশনটা কি লিখবো, যে প্রোগ্রেস বার ওয়ান, ওইটা কি বলছি, সরি, প্রোগ্রেস বার ওয়ান ডট ভ্যালু প্লাস ইকুয়াল টু কত, 10। মানে প্রোগ্রেস বারে যে প্রোগ্রেসটা আমি কত করে বাড়াচ্ছি, 10 করে বাড়াচ্ছি। তো এখন যদি রান করি, দেখেন ইনিশিয়ালি প্রোগ্রেস বার খালি, কারণ ওর ভ্যালু হলো 0 দেওয়া আছে। তো আমি যদি বাটনটা প্রেস করি, দেখেন ওই যে 10 করে বাড়তেছে। দেখছেন? এটা অ্যাকচুয়ালি এটা বাটন প্রেস হবে না, এটা অটোমেটিকলি একটা কাজ হইতে থাকলে ওই অনুযায়ী চলবে। আপাতত এটা দেখেন আর কি কি হবে, বাটন প্রেস করলাম চললো, বাটন প্রেস করলাম চললো। এরকম যদি প্রেস করতে থাকি, প্রেস করতে থাকার পরে কি দিছে, একটা টাইম এসে কি দিছে, ইরোড দিছে। কেন ইরোড দিছে? কি বলছিলাম, যে বাই ডিফল্ট প্রোগ্রেস বারের ভ্যালু হলো 0 এবং ম্যাক্সিমাম ভ্যালু কত, 100। তাহলে আমি যদি অনেকবার প্রেস করে থাকি, অবশ্যই এক সময় না এক সময় 110 চলে গেছে, তখন ও কি দিছে, ইরোড দিছে, বলতেছে যে আমার ভ্যালু তো ভাই 100 বেশি হইতে পারবে না। তো সেক্ষেত্রে আমরা চাইলে এখানে কি করতে পারি, একটা কন্ডিশন বসাই দিতে পারি, বা ট্রাই ক্যাচ বসাইতে পারেন, যে প্রোগ্রেস বার ওয়ান ডট ভ্যালু ইকুয়াল টু যদি 100 হয়ে যায়, তাইলে আমার কাজ করার আর কিছু আছে, কিছু আছে কাজ করার, তাহলে আমি কি করে দিব, রিটার্ন করে দিব, কারণ ওর ভ্যালু তো অলরেডি 100 এ চলে গেছে। হয় আপনি রিটার্ন করে দিতে পারেন, নইলে আবার একটা কাজ করতে পারেন, প্রোগ্রেস বারের ভ্যালু 0 থেকে সেট করে দিতে পারেন। ঠিক আছে, সেটা হলো আপনি আপনার দরকার অনুযায়ী দিবেন। এখন যদি রান করি, দেখেন এটা আমি এখন যদি প্রেস করতে চাই, 100 পরে আর কিছু হচ্ছে না, কারণ 100 পরে যাওয়ার কিছু নাই। আর বাট ইরোরও দিচ্ছে না, কারণ আমি একটা ভ্যালিডেশন এখানে বসায় দিচ্ছি। এই সেম জিনিসটা যদি আমি রিটার্ন না করে কি করতাম, প্রোগ্রেস বার ওয়ান ডট ভ্যালু ইকুয়াল টু যদি 0 করে দিতাম, তাহলে প্রত্যেকবার কি হইতো, যখনই 100 হয়ে যেত আবার রিসেট হয়ে যেত 0-তে। দেখেন রান করি, দেখেন চলতেছে। আচ্ছা, সবাই বুঝতে পারছেন?
আচ্ছা, এই জিনিসটা অ্যাকচুয়ালি ভালোই তো কি হতো, আমি একটা বাটন প্রেস করার পরে তারপরে এটা যা হচ্ছে না, ফর্মটা লোড হওয়ার সাথে সাথে যদি এটা চলতে থাকতো তাহলে ভালো হতো না? মানে এটা চলতে থাকতো সবসময়, লোডারটা আসতে থাকতো, ধরেন আপনি ডিজাইন করতেছেন এরকম কিছু যে লোডার আসতে থাকবে, যখন আবার 100 হবে আবার 0 হয়ে যাবে, আবার আসতে থাকবে, আবার 100 হবে আবার 0 হয়ে যাবে, 1 সেকেন্ড পর পর এই কাজটা অটোমেটিক হইতে থাকুক, এই কাজটা আপনি করতে যাচ্ছেন। কথা রিকোয়ারমেন্ট বুঝতে পারছেন? এখানে যে আমার কি করতে করা লাগতেছিল, বাটনটা প্রেস করা লাগতেছিল না, আমি হচ্ছে বাটন প্রেস করা দরকার নেই, ব্যাকগ্রাউন্ডে এই টাস্কটা চলতে থাকুক, যে কি 10 করে বাড়বে, যখন 100 হবে আবার 0 হয়ে যাবে, আবার 10 করে বাড়তে থাকবে। এই কাজটা যদি করতে চান সেটার ক্ষেত্রে আমাদের কাছে একটা কন্ট্রোল আছে, যে কন্ট্রোলটাকে বলা হলো টাইমার। কি বলা হয়? টাইমার। এই কন্ট্রোলটার কাজ কি? জেনারেলি একটা অ্যাকশন ফায়ার হয় কখন? জেনারেলি একটা অ্যাকশন ফায়ার হয় কখন? যখন বাটনে ক্লিকটা ফায়ার হয় কখন? বাটনে যখন আমি ক্লিক করি, রাইট? আচ্ছা, টাইমারটা কি? টাইমারটাকে যদি আমি একবার স্টার্ট করে দেই, আমার আর কি করা লাগে না, ক্লিক করা লাগে না, 10 সেকেন্ড পর এটা ফায়ার ফায়ার। আচ্ছা, টাইমারটা নেক্সট ক্লাসে দেখাচ্ছি, ঠিক আছে? আপনারা যদি পারেন নিজেরা প্র্যাকটিস করেন, আর যদি